আমরা আবার কবিতা কোলাজে পেয়ে যাব। পরিচালনায় সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। নবদ্বীপে আমাদের ভীষণ পরিচিত আবৃত্তি প্রতিষ্ঠান সমস্যার প্রতিষ্ঠাতা সুদীপ্তাদির সঙ্গে আমরা কিছুক্ষণ কবিতা কোলাজ, বিষয় 21 শতকের মেয়েরা। আসুন আমরা সবাই কবিতা উপভোগ করি, কবিতার সন্ধ্যায় মেতে উঠি। জগতের প্রতি সবাইকে করো সুখী, অতিমারি দাহে ভেঙে চলে গেছে সব, অবনম বুকে যন্ত্রণা হাহাকার, হারালাম কত স্বজন বন্ধু প্রাণ, দুঃসহ কত বিষাদের পারাপার। সময় মুছবে অন্ধকারের মুখ, যে যার মতোই আলোটা জ্বালিয়ে রাখি, একটাই মুখ শঙ্কা জীবন পার, জাগরণ ভরে ভাসুক স্বপ্ন পাখি। তুমি আমাদের প্রীতির মন্ত্র দাও, অমর্ত থেকে সফরের আলোগান, প্রকৃতি লগ্ন হোক আমাদের চলা, কল্যাণ ব্রতের পূর্ণতা পাক প্রাণ। নতুন বছর নতুন অঙ্গীকার, বৈভব নয় হৃদয়ের প্রসারণ, ছোট্ট জীবন কাটছে অনেক বাকি, তুমি ধরো হাত আছি আমি আজীবন। শুভ সন্ধ্যা। কবি জয়দেব চট্টোপাধ্যায় নতুন বছরের প্রার্থনা কবিতাটিতে আমি উপস্থিত সকলকে জানাই আগামী নতুন বছরের শুভেচ্ছা। আগামী বছর সকলের যেন খুব ভালো কাটে, এটাই প্রার্থনা। আমাদের আজকের নিবেদন কবিতা আলেখ্য সাধারণ মেয়ে, 21 শতক। পরিচালনায় সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, আবহে উজান বন্দ্যোপাধ্যায়, অংশগ্রহণে সমস্যা। কবিতা আলেখ্য সাধারণ মেয়ে, 21 শতক। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহৎ আশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ, সে করেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না, না করবো যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের
10-এর মধ্যে। গ্যালোরিনে চিঠিতে লিখেছে লিজির সাথে গিয়েছিল সমুদ্রে বেড়াতে। বাঙালি কবির কবিতা পলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপর বাড়ির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজিকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি মিরের অশ্রু বিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, একটা নিতান্ত সাধারণ মেয়ের গল্প। যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথীর মার। বুঝে নিচ্ছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখতে তাকে জিভিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিয়সী। তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না। পায়ে যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বাড়ি বাড়ি ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মন্দিরে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে। গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে রূপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা শিল্পী, যারা কবি, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে এসে চলছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে টানাটানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেয়ে আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মধুরী দৃষ্টিতে। এইখানে জনার্দনকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। নরেশ এসে দাঁড়াক সেই করে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপর আমার নটি সাতটি মুড়লো, সব
হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছো, সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিস্সা কবিতা। যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মান। আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতা আর গল্পগুচ্ছে পাতায় পাতায় শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছো, কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। ইতিমধ্যে কেটে গেছে ৭৬ বছর। দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে। নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি, মাথার আকাশ। কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছি নিউজ রুমের করিডোরে আর কম্পিউটারে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে। ছেলেমেয়েদের স্কুল সিলেবাসে, রান্নার টেবিলে অনায়াস চলাফেরা এখন আমার। কাঁচরাপাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায়, পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট ঘরে। আমাকে এখন আর ইট চাপা দেওয়া যায় না। এক মুঠো আমলকি এই পৃথিবীকে এখন আমি নিজেই জিতে নিতে পারি। আমার 10টি হাতে ধরা আছে দিক চক্রবাল। ঘর ও বাহির থেকে প্রেম প্রতারণা, স্বামী ও শাশুড়ি থেকে বিশ্ব উষ্ণায়ন, ছোট পরিবার থেকে বড় কাজের টানা উপরে, নিপুণে সামনে নেই আমি 10 অভিযান। মালতী এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে। রবিবাবু, দেখো তোমার ওই সাধারণ মেয়ে কেমন অসামান্য হয়ে উঠে ভাবাচ্ছে তোমাকে। লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর, শরীরে তোর সত্য বিয়ে, দিঘির মতো দু চোখ তোর, দু চোখে তোর বরানগর, দু চোখে তোর শ্বশুর বাড়ি, টিনের চাল, মাটিতে শোয়া, মাথার পাশে ভাতের হাঁড়ি, বাসি রুটির সঙ্গে সঙ্গে নুন, সঙ্গে ভাত একটুখানি, তাতেই সই তুই তখন বস্তি ঘরের রাজেন্দ্রাণী। কিন্তু যেটা বলার কথা, কে তোর বর, কোন ছেলেটা? বাঁ হাত নেই, গলায় চেন, কে দিল তোর এই মেয়েটা? লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায়, তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে, তোর পাতায়। দুঃখ ছিল গ্রামেও, তবে ডাক ছিল না নিশীথকালে। যে দুঃখটা ভারত জুড়ে, সে দুঃখটা চালে ডালে। বছর যেতে না যেতে তুই হাওড়া থেকে কোথায় গেলি? বম্বে গেলি, দুবাই গেলি, এবং তুই ফিরেও গেলি। লক্ষ্মী, তুই দুবাই বসে সরু চালের ভাত খেতিস, হুইস্কির বোতলগুলো ছিল যে তোর দু চোখে বিষ। শিখতে হলো সে বিষ খেতে, বিষটা খেলে ছিল চাবুক। ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক। প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে, বরানগর, বম্বে, গোয়া, দুবাই এসে বিক্রি ভাবে। এখানে তোর বিক্রি শেষ, জল শুকলো তোর দিঘিতে। একটা লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে দিতে। লোকটা কে রে? লোকটা বুড়ো। লক্ষ্মী, তুই ওকে চিনিস? ও তোর বর, ও তোর স্বামী। কোথায় যেন দেখেছিস? বিয়ের রাতে এক ঝলক, বরানগরে একবার। কোথায় খেত, কোথায় শুত, থেকে থেকে যেত বিহার। ঘরের হাত, ঘরের বুক, কখনো তোকে মারেনি চর। লোকটা কে রে? আজ প্রথম ধরলো হাত নিজের বর। চুরি পরালো, নতুন শাড়ি, টিকিট কেটে বম্বে গেল। মাটির ঝাড়, সেদ্ধ ডিম,
ভারত। এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমিও একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই কি তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা মাস্টার। আপনারা গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরে। ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম। ও সেদিন আমাকে ছোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি ঘটেছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে চলে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। যে হাউজিংয়ে থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয়কে বড় না করেন, যদি আকাশের দিকে না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। নমস্কার। আজকে যাদের কবিতা নিয়ে আমাদের এই কবিতা আলেখ্য সাজিয়েছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি মল্লিকা সেনগুপ্ত এবং কবি সুবোধ সরকার, যারা আমাদের মঞ্চ দিয়েছেন, সেই নতুন প্রজন্ম আর স্বপ্নসাচী প্রত্যেককে জানাই আমাদের সংস্থানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। অংশগ্রহণে ছিলাম আমি পাপিয়া, আমি পূজা, আমি রশ্মিতা, আমি মৌলিক, আমি উদিতা, আমি শ্বেতা, আমি মহুয়া।